হাই বন্ধু, তোমরা দেখছো এই মুহূর্তে আমি একটা নতুন ঘটনা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ডাক্তারবাবু ফি হচ্ছে 1000 টাকা, আর চিকিৎসা হচ্ছে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এটা একদম বাস্তব ঘটনা। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি মনোযোগ দিয়ে শুনবেন, সকলেরই উপকারে লাগবে। আমার এক আত্মীয়, মানে খুবই কাছে রিলেটিভ, তার কিছুদিন যাবৎ শরীর খারাপ হয়েছিল। শরীর খারাপটা বলতে তার এই মাথাতে একটু ব্যথা করছিল এবং একটু ফোলা ফোলা ভাব ছিল। বেশ কয়েকটা এখানে ছোটোখাটো ডাক্তারবাবুকে দেখানো হয়েছে। তারা বিভিন্ন ধরনের ওষুধ দিয়েছে, খেয়েছে। খাওয়ার পর তাকে স্ক্যান করতে বলেছে, সে স্ক্যানও করেছে। তারপর ডাক্তারবাবুকে দেখানো হয়েছে সেই রিপোর্টটা। ডাক্তারবাবু রিপোর্ট থেকে বলেছে যে না, এটা রোগ কিছু বুঝতে পারছি না, রিপোর্ট ঠিকই আছে, তুমি অন্য কোনো সার্জনকে দেখাও, মাথার ডাক্তারকে দেখাও। সে চারিদিক থেকে চিন্তার মধ্যে পড়ে আছে, কী করবো করে এনে চিন্তা করছে। বেশ কয়েকজনের সঙ্গে আলোচনাও করেছে, আমার সঙ্গে আলোচনা করেছিল। আমি বলেছিলাম যদি তোর খুব অসুবিধা হয়ে থাকে বা অন্যান্য ডাক্তারে যদি বলে থাকে যে সার্জেন দেখাতে বা এই ধরনের ডাক্তার দেখাতে ব্রেনের ব্যাপার নিয়ে, তাহলে তুই অবশ্যই সেই ধরনের ডাক্তারকে যোগাযোগ করে দেখাতে পারিস। সে যোগাযোগ করে অনেকজনকে বলার পর সে অনেক সন্ধান পেয়েছে যে বাইরে থেকে একটা ডাক্তারবাবু এখানে আসেন সপ্তাহে একটা দিন, সেখানে দেখালে আশা করি রোগটা সে ধরতে পারবে এবং তার পক্ষে এই রোগটা ধরা সহজ হবে এবং চিকিৎসাও খুব ভালো হবে এবং ডাক্তারবাবু খুব ভালো হবে। যাই হোক, সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখেছে এবং ডাক্তারবাবু যেখানে বসেন সেখানেও গিয়েছে, সেখানেও খোঁজটা নিয়েছে। নেওয়ার পর সেখানে নাম লিখিয়ে আসতে হয় এবং নাম লেখানোর পর কোন নম্বরে নাম হয়েছে সেটাকে বলে দিয়েছি যে এত নম্বরে নাম হয়েছে, তুমি এই টাইমে চলে এসো, ডাক্তারবাবু এই টাইমে এই ডেটে আসবে। ফি হচ্ছে 1000 টাকা। আচ্ছা, ওখানে গিয়েছি। দেখার পর এবার যেসব আগের নামগুলো ছিল, যেসব পেশেন্টগুলো দেখার পর এবার ঢুকেছি। ঢোকার পর ডাক্তারবাবুকে সব বিষয়টাই বলেছি যে আমার এই হয়েছিল, সেই হয়েছিল, যা যা বলার বা আরও যেসব কাগজগুলো ছিল সেই কাগজপত্রগুলো ডাক্তারবাবুকে দেখানো হয়েছে। দেখানোর পর তারপর সে ডাক্তারবাবু চিকিৎসা করেছে। চিকিৎসা করে দেখেছে যে হ্যাঁ, এই জায়গাটা ব্যথা আছে, এখানটা একটু ফোলা ভাব আছে। সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে বলেছে এটা তোমার মাথাতে আঘাত লেগেছিল এবং আঘাত লাগার কারণে মাথাটা ফেটে গিয়েছে। পেশেন্টটা বলেছে সেটা কী করে হয়, আমি তো কোনোদিন মাথাতে আঘাতও লাগেনি, সেই জন্য কিছু আমি বুঝতেও পারিনি। আর যদি ফেটেই থাকে তাহলে আমি তো যন্ত্রণায় থাকতে পারবো না, সেটা কী করে হয়। ডাক্তার বলেছে না, সব বিষয় নিয়ে তোমরা বুঝবে না, এটা ভিতরে ব্যথাটা আছে, তুমি ঠিক বুঝতে পারছো না, তোমাকে এটা অপারেশন করতে হবে। নিয়ে পেশেন্টটা জিজ্ঞেস করেছে যে অপারেশন যদি করি তাহলে কী খরচা হবে। ডাক্তারবাবু বলেছেন এটা অপারেশন করতে গেলে তোমার 2,20,000 টাকা খরচা হবে, আর যদি তোমার কার্ড থাকে তাহলে 1,00,000 টাকাতেই হয়ে যাবে। পেশেন্টটা তো ভেঙে পড়েছে, চিন্তায় পড়ে গেছে কী করা যাবে। আর এই ধরনের ঘটনাটা আমার কোনোদিনও ঘটেনি যে আমার আঘাত লেগেছে বা আমি পড়ে গিয়েছি, সে মনে করতেও পারছে না। সে মন খারাপ করে ওখান থেকে বেরিয়ে চলে এসেছে। ওষুধ দোকানে গিয়েছে, ওষুধও কেনা নেই। সে সোজা বাড়ি এসে তার একটা খুব কাছেরই ডাক্তার, যদিও সে ছোটোখাটো ডাক্তার, যেহেতু আমাদের বোলপুরের মধ্যেই আর কি, সেই বলে না বাইরে মধুসূদন আর গ্রামের মধু, ঠিক সেই ধরনের এখানে একটা ডাক্তারবাবু। সে তার ছোটোখাটো কিছু হলে পারে প্রথমে তাকেই দেখায় বা তার কাছে চিকিৎসাটা করে। আচ্ছা, তার কাছে গিয়ে যে চিকিৎসা করতে সে দেখেছে সঙ্গে সঙ্গে সে একটা বলেছে না, এটা তোমার মাথার ফাটারও কোনো কারণ নেই বা অপারেশন করারও কোনো কারণ নেই, এটা তোমার কিছু একটা ইনফেকশন থেকে মাথাতে এই ব্যথাটা উঠেছে। শালা বলছে হ্যাঁ, আমার কিছুদিন আগে একটা দাঁতটা একটু ব্যথা উঠেছিলো, সেখানে দাঁতটা আমাকে তুলতে হয়েছিল বাধ্য হয়ে এবং ইনফেকশন হয়ে গিয়েছিল। ডাক্তারবাবু বলেছে হ্যাঁ, তাহলে তোমার ইনফেকশনের কারণেই মাথার এই ব্যথাটা করছে এবং এখানটা ফোলা ভাব আছে। আমি তোমাকে 10 দিন ওষুধ দিচ্ছি, তুমি এই 10 দিন ওষুধটা খেয়ে আবার আমার কাছে আসবে এবং বলবে কেমন আছো। আশা করি তোমার এই 10 দিন ওষুধই কাজ হয়ে যাবে। পেশেন্টটা তো যাক কথাটা শুনে সত্যি করে একটু তারই মধ্যে একটু সাহস পেয়েছে। 10 দিন ওষুধটা নিয়ে এসছে, খাওয়া দাওয়া করেছে। আজ 1 সপ্তাহ প্রায় হয়ে গেল বা 1 সপ্তাহ পেরিয়ে গেল।
তার ব্যথাও নেই, কোনো ইয়ে নেই, এখন সম্পূর্ণ সুস্থ। তাহলে এবার আপনারাই বলুন, ওই 1000 টাকার ডাক্তারবাবুকে ফি দিয়ে তার কী চিকিৎসা করলো সে? তাহলে এরকম কত মানুষকে সর্বনাশ করে বা কত মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তার জন্যই আমি এই ভিডিওটা করলাম তোমাদের সামনে। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখলে খুব ভালো লাগলো। তোমরা খুব সাবধান, যখনই ডাক্তার দেখাতে যাবে এক চান্সে অপারেশনের কথা মাথাতেই রাখবে। এটা দরকার হলে আরও অন্যান্য ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করে তারপরে এই ধরনের কাজগুলো করবে। এবং এই সব ডাক্তারদের কী ব্যবস্থা নেওয়া সেটা কমেন্টের মাধ্যমে আপনারা সকলেই জানাবেন। ভিডিওটা আমি এখানে শেষ